আশা করি সবাই ভালো আছো। আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট আমি তোমার জন্য নিয়ে এসেছি। 7 কলেজ ভর্তি বিজ্ঞপ্তি 2025। 7 কলেজ থেকে অনেকদিন ধরে আমরা একটা বিজ্ঞপ্তিটা অপেক্ষা ছিলাম, অবশ্যই এটা চলে এসেছে। এটা আসলে তোমাদের জন্য খুবই দরকারি একটা আপডেট। এইচএসসি 24 এবং সেকেন্ড টাইম যারা প্রিপারেশন নিচ্ছ বা যারা আছো সেকেন্ড টাইম, তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। বেশি কথা আমি বলবো না, একদম মূল ভিডিওতে আমরা চলে যাবো। চলে এসেছি ভিডিও নিয়ে, তাহলে চলো ভিডিও শুরু করা যাক। আবেদনের সময় শুরু হবে 3 আগস্ট 2025। 3 আগস্ট 2025 আবেদনের সময় শুরু হবে এবং শেষ হবে 10 আগস্ট 2025। তাহলে গেল শুরু আর শেষ আমরা জেনে গেলাম। 3 আগস্ট এবং 10 আগস্ট শেষ। আবেদনের সময় প্রবেশপত্র ডাউনলোড 17 আগস্ট 2025। 17 আগস্ট 2025 প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে এবং আসন বিন্যাস তোমরা দেখতে পারবা 20 আগস্ট থেকে 2025। আসন বিন্যাস 20 আগস্ট 2025। আবেদন ফি রাখা হয়েছে 800 টাকা এবং যারা আগে, খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, যারা আগে আবেদন করেছে এখন প্রত্যাহার করতে চাও তারা ফি ফেরত নিতে পারবে। মানে যারা আগে, যখন আগে এটা সার্কুলার ছেড়েছিল, এটা বিশ্ববিদ্যালয় হওয়ার আগে, তখন যারা আবেদন করেছে এখন তারা যদি প্রত্যাহার করতে চায় তাহলে তারা অবশ্যই এই 800 টাকাটা প্রত্যাহার করতে পারবে, মানে ফিটা প্রত্যাহার করতে পারবে তোমরা। তাহলে চলো আসে ভর্তি পরীক্ষার সময় নিয়ে। ভর্তি পরীক্ষার সময় মানবিক বা কলা 22 আগস্ট দুপুর 3টা থেকে 4টা পর্যন্ত। 22 আগস্ট দুপুর 3টা থেকে 4টা মানবিক কলা। এবং বিজ্ঞান বিভাগ 23 আগস্ট 11 থেকে 12টা। 23 আগস্ট দুপুর 11 থেকে 12টা বিজ্ঞান বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং বাণিজ্য বিভাগ 23 আগস্ট একই দিনে দুপুর 3টা থেকে 4টা। দুপুর 3টা থেকে 4টা অনুষ্ঠিত হবে। আবেদনের সাল ভিত্তিক যোগ্যতা। আবেদনের সাল ভিত্তিক যোগ্যতা এসএসসি সমমান 2019 থেকে 2022 এবং এইচএসসি সমমান 2023 থেকে 2024 সাল। আর সেকেন্ড টাইম বিদ্যমান থাকছে তোমার জন্য। এবং জিপিএ যোগ্যতা কী আছে সেটা আমরা দেখে নেব এখন। এই সেকেন্ড টাইম বিদ্যমান এবং জিপিএ যোগ্যতা আমরা এখন দেখে নেব। তাহলে চলো। এসএসসি এইচএসসি সায়েন্সের জন্য 7.00। আর হ্যাঁ, এইচএসসি জিপিএ 74 বিষয় সহ সায়েন্সের জন্য 7.00, কমার্সের জন্য 6.50 এবং আর্টসের জন্য 6.00। এই তোমাদের সায়েন্স 7.00, কমার্স 6.50 এবং আর্টস 6.00। তাহলে এবার পরবর্তী আপডেটে চলে যাচ্ছি আমরা। ভর্তি পরীক্ষার মান বন্টন ও মেধা তালিকা গত শিক্ষাবর্ষ অনুযায়ী তৈরি করা হয়েছে। 100 নম্বর এমসিকিউ থাকবে, সময় 1 ঘন্টা, টোটাল জিপি 20। 100 নম্বর এমসিকিউ, সময় 1 ঘন্টা, টোটাল জিপি 20 নম্বর। আর বাণিজ্য জন্য থাকবে মান বন্টন বাংলা 20, ইংরেজি 20, হিসাব বিজ্ঞান 20, ব্যবসা শিক্ষা 20, ফিন্যান্স 20 নম্বর। টোটাল 100 নম্বর থাকবে পরীক্ষাতে বাণিজ্য সাবজেক্টের জন্য। এবং মানবিকের জন্য থাকবে বাংলা 25, ইংরেজি 25, সাধারণ জ্ঞান 40। টোটাল 100 নম্বর পরীক্ষা হবে। বিজ্ঞানের জন্য থাকছে পদার্থ, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান। তবে তোমরা ইচ্ছা করলে শুধুমাত্র এইচএসসি 74 বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি বিষয়ে পরীক্ষা দিতে পারবে। মানে এইচএসসি তোমরা 74 বিষয় যেটা নিয়েছিলে, অপশন যেটা নিয়েছিলে সেটার জন্য সেটার পরিবর্তে বাংলা বা ইংরেজি যে কোনো একটা সাবজেক্ট তোমরা পরীক্ষা দিতে পারবে। প্রতি বিষয়ের জন্য নম্বর থাকবে 25 নম্বর করে, মোট 100 নম্বর পরীক্ষা হবে। নেগেটিভ মার্কিং নেই, মোট পাস 40 এবং এটা আলাদা পাস করতে হবে। তোমার একেবারে টোটাল 40 পাইলেই তোমার পাস করে যাবে। টোটাল 40 পাইলে তোমার পাস করে যাবে, কোনো নেগেটিভ মার্ক নেই। এবং মোট 120 নম্বরের উপর মেধা তালিকা প্রণয়ন করা হবে। মোট 120 নম্বরের উপর মেধা তালিকা প্রণয়ন করা হবে। আর বিভাগ পরিবর্তন ইউনিট নেই, এটা কিন্তু একদম সম্পূর্ণ
নতুন তথ্য, ঠিক আছে, সম্পূর্ণ নতুন তথ্য। বিভাগ পরিবর্তন ইউনিট নেই, একদম নতুন তথ্য, এটা নতুন তথ্য একদম। আর এগুলা তোমাদের গত শিক্ষাবর্ষ অনুযায়ী পুরোটা তৈরি করা হয়েছে আমার। এবছর যদি নতুন আপডেট আসে আমি জানিয়ে দেবো অবশ্যই ভিডিও কল, তোমাদের চিন্তা করতে হবে না। তাহলে ভিডিওটি আজকে এটুকু পর্যন্ত, ভিডিও তাহলে এখানে শেষ করছি আমি। আর সবাই এটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমাদের পাশে থাকবে এবং যুক্ত থাকবে শিক্ষা বিষয়ক সহ তথ্য তোমরা এই চ্যানেল তোমার পেয়ে যাবে। তার প্লিজ তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে একটা, আর লাইক কমেন্ট শেয়ার করে তোমার পাশে থাকবে আশা করি। ধন্যবাদ সবাইকে।